কিছু ঘটনা ঘটবে দেশের ভিতরে। যদি কিছু ঘটনা ঘটে বা সরকার যদি কিছু এই দুইটা ঘটনার একটা ঘটায়, তাহলে দেখা যাবে এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না। কোনোভাবেই কেউ রাখতে পারবে না এই সরকারকে। হটে যাবে, পড়ে যাবে, ঝরে যাবে এই সরকার। মাত্র দুইটা ঘটনা। সেই ঘটনা দুইটা কি, সেই দুইটাই আলাপ করব। যে এই দুইটা ঘটনা ঘটলে আর সরকারের রেহাই নাই। তো সেই ঘটনা দুইটা কি সেটা বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এনসিপি যেটা বলে যে সমঝোতা হয়েছে, সেই বিষয়ে একটি আমি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সমঝোতা হয়েছে। এবং ওই ভিডিওর সাথে আমি আরেকটা কথা বলেছিলাম যে আমি আরো বলবো যে এই সরকার, বর্তমান যে সরকার, তারা কতদিন থাকবে ক্ষমতায়, কতদিন থাকতে পারে ক্ষমতায়। কারণ যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে হয়, তাহলে ইঞ্জিনিয়াররা তো অবশ্যই তাদের কাজ তারা করে যাবে, তাহলে তো এই সরকার আর বেশি দিন থাকার কথা না। তবে এর সাথে সাথে আমি আরেকটা কথা বলেছিলাম গতকাল, সেটা হচ্ছে যে কিছু ঘটনা ঘটবে দেশের ভিতরে। যদি কিছু ঘটনা ঘটে বা সরকার যদি কিছু এই দুইটা ঘটনার একটা ঘটায়, তাহলে দেখা যাবে এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না। কোনোভাবেই কেউ রাখতে পারবে না এই সরকারকে। হটে যাবে, পড়ে যাবে, ঝরে যাবে এই সরকার। মাত্র দুইটা ঘটনা। সেই ঘটনা দুইটা কি, সেই দুইটাই আলাপ করব। যে এই দুইটা ঘটনা ঘটলে আর সরকারের রেহাই নাই। তো সেই ঘটনা দুইটা কি সেটা বিস্তারিত বলবো। এবং তার আগে, এই ঘটনা দুইটা বলার আগে, আপনারা প্রিয় দর্শক শ্রোতা, আমার দেশে আমার মা এই যে ইউটিউব চ্যানেল আছে, সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার দেশে আমার মা ফেসবুক পেজ আছে, এটাকেও আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং আমার সামনে যে ভিডিওগুলো দেব সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। কারণ রাজনীতির পিছনে যে ঘটনাগুলো ঘটে, সেটাই হচ্ছে আসলে রাজনীতি। আমরা খালি চোখে যেটা দেখি বা খবরে যেটা শুনতে পাই, সেটা কিন্তু রাজনীতি না। রাজনীতির পিছনের যে ঘটনাগুলো, সেটাই হচ্ছে রাজনীতি। আর সেগুলো জানার জন্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যখন যে ক্ষমতায় থাকে বা প্রত্যেকটা রাজনৈতিক দল, তারা একটা কথা বলে, কমন কথা, সেটা হচ্ছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আল্লাহ তাআলার পরেই জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এই কথা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বলেছিলেন। জনাব তারেক রহমান এই কথা বলতেছেন। তাহলে কেন আবার জনগণ তো তাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে, জনগণ তাকে ভোট দিয়েছে, তাহলে কি এই সরকারের ভয় আছে? হ্যাঁ, এই সরকারের ভয় আছে। এই সরকারও পড়ে যাওয়ার ভয় আছে এবং সে পড়ে যাবে। যে বললাম যে দুইটা ঘটনা ঘটলেই সরকার পড়ে যাবে। এই দুইটা দিয়ে যদি একটাও ঘটে, তাহলেও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ঘটনা দুটো কি সেটা বলবো। তো জনগণই সকল ক্ষমতার উৎস। আর এটা একেবারে সঠিক কথা যে জনগণই সকল ক্ষমতার উৎস। যেটা আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, যে তিনি এত মানুষকে হত্যা করেছেন, মানুষকে গুম করেছেন, খুন করেছেন। তারপরে বহুত মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে সারা জীবনের জন্য। বহুত মানুষ মানে একেবারে পঙ্গু হয়ে গেছে। তারপরেও কিন্তু শেখ হাসিনা টিকতে পারে নাই বা ক্ষমতায় থাকতে পারে নাই, কারণ জনগণ চায় নাই। এখন জনগণ যে চায় নাই, তো জনগণ তো হচ্ছে একটা সংঘবদ্ধ কোনো বাহিনী নয়। জনগণ হচ্ছে একটা বিচ্ছিন্ন মানুষ, বিচ্ছিন্ন তারা ভাবে থাকে, তারা তো একত্রিত থাকে না। তাহলে এই জনগণকে একত্রিত করে কে, সেইটাই হচ্ছে বিষয়। এই জনগণকে একত্রিত করে ক্ষমতা থেকে কে ফালায়? এখন আমাদের দেশে কাগজে কলমে আছে যে আমাদের দেশে এত পার্সেন্ট শিক্ষিত, এত পার্সেন্ট সাক্ষর হার আছে, অমুক সমুক অনেক কিছু আছে, কিন্তু বাস্তবে দেখা যায় দেশের প্রায় ৭৫% অশিক্ষিত। তারা ওই যে শিক্ষার ভিতরে যে মর্মতা, সেটা নাই। মূল যে বিষয়, সেটা এই জনগণের ভিতরে নাই। তারা যার কারণে খুব সহজে
মানুষের কথায় প্ররোচিত হয়ে যে কোনো কাজ করতে পারে। এই অশিক্ষিত মানুষগুলো তারা নিজের ব্রেন দিয়ে চলে না, অন্যেরা কি বলে সেই দিকে ছুটে বেড়ায়, ছুটে দৌড়ায়। আর যদি তার সাথে সাথে থাকে অর্থনৈতিক অবস্থা খারাপ, তাহলে তার কথাই নাই। কিছু টাকা দিলে আর কিছু গুজব ছড়াই দিলেই ব্যাস, তাহলেই জনগণ ওইদিকে ছুটতে শুরু করে দেয়। যেগুলো আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে এই বট বাহিনী একভাবে যে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল বিএনপির বিরুদ্ধে, যাতে কিছু ভোট তাদের আবার হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন আবার বলেছে তারা যে তারা ইসলামের অনুশাসনে দেশ চালাবে না কিংবা শরিয়া ভিত্তিক দেশ চালাবে না, তখন কিন্তু জনগণের জনসমর্থন আবার পড়ে গেছে তাদের উপর থেকে। তো এখন এই যে জনগণকে যে নাড়ায়, এরা কারা? এরা হচ্ছে সেই তারা যারা এই বর্তমান সরকারকে ফেলে দিতে পারে। এরা অনেক দূর থেকে তারা নাড়ায়, জনগণকে নাড়ায়। কাদের মাধ্যমে নাড়ায়? হচ্ছে এই দেশেরই জনগণ যারা আছে, এই দেশের ভিতরে তারা এজেন্ট নিয়োগ করে দেয়। কারণ কি, এমন এক দেশ যে দেশে যাওয়ার জন্য সবাই পাগল থাকে, এমন এক দেশ যে দেশে এদেশের মন্ত্রিত্ব করার পরেও বা এমপি থাকার পরেও সেই দেশে গিয়ে তারা চা দোকানে কাজ করে কিংবা পেপার বিক্রি করে, তাও ভালো, তারপরে ওখানে গিয়ে পড়ে থাকে। এমন এক দেশ যেখানে এদেশের সচিবরা থেকে শুরু করে সব বাহিনী প্রধানরা তারাও ওখানে গিয়ে পড়ে থাকতে ভালোবাসে এবং তাদের সন্তানদেরকেও ওই দেশে পড়াশোনা করানোর জন্য পাঠাতে তারা পছন্দ করে। এখন সেই দেশ তারা যদি বলে যে তোমরা এই কাজ করো, আমি তোমাদেরকে নিয়ে যাব, তোমাদের দেখব, তোমাদের ব্যবস্থা করে দেব, তাহলে তো আর কথাই নাই। দেখা যায় তারা এক বাক্যে রাজি হয়ে যায়, রাজি হয়ে যা করার তাই করে। হ্যাঁ, তো এখন এরকম করেই সরকারের কিন্তু ভিত নড়ে যায়। তবে এই সরকারের ভিত কিভাবে নড়বে সেটা হচ্ছে, আমি যেটা বললাম যে দুইটা ঘটনা যদি ঘটে, তাহলে এই সরকার আর ক্ষমতায় থাকার কোনো উপায় নাই। তার ভিতরে একটা ঘটনা হচ্ছে যে এই সরকারের ভিতরে একজন কাবাবের হাড্ডি আছে। এই কাবাবের হাড্ডি যতদিন থাকবে সরকারের ভিতরে, ততদিন সরকার মোটামুটি নিরাপদ। সরকারকে আর কেউ ফেলবেও না, কেউ ফালাতেও পারবে না। কিন্তু এই কাবাবের হাড্ডি যদি সরে যায়, বর্তমান সরকার যদি এই কাবাবের হাড্ডি সরাই ফেলে, তাহলে এই সরকারই সরে যাবে। আর এই কাবাবের হাড্ডি সরানোর জন্য বর্তমানে জামাতে ইসলাম, এনসিপি থেকে শুরু করে এই যে তাদের যে আবার লেসপেন্সার আছে যারা বিদেশে বসে ভিডিও তৈরি করে পয়সা কামায়, তারাও এই সমানে এই কাবাবের হাড্ডির ভিতরে কাবাবের হাড্ডিটাকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। তারাও জানে যে কাবাবের হাড্ডিটা যদি সরে যায় তাহলে সরকার সরে যাবে। আর সেই কাবাবের হাড্ডি হচ্ছে জনাব খলিলুর রহমান। তাকে যদি সরাতে পারে বা সে যদি সরে যায় কিংবা তাকে যদি সরকার সরাই দেয়, তাহলে সরকার সরে যাবে, সরকার আর টিকতে পারবে না, থাকতে পারবে না। দ্বিতীয় যে আরেকটা পয়েন্ট আছে, যেটা আমি বললাম যে দুইটা কাজ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার 2 দিন আগে একটা গোলামি চুক্তি করে গেছে কোনো এক দেশের সাথে, আপনারা ইতিমধ্যে সব জেনেছেন। এই চুক্তি থেকে যদি বর্তমান সরকার সরে আসে, যদি বর্তমান সরকার বলে যে না আমরা এই চুক্তি মানি না বা মানব না, বা আমরা এই চুক্তি থেকে দূরে সরে গেলাম বা আমি সরে যাব, তাহলেও খবর আছে। যদি এই সরকার বলে যে না আমরা বোয়িং কিনবো না, 14টা বোয়িং কিনতে হবে, আমরা 14টা বোয়িং কিনবো না, আর যদি $350 কোটি কৃষিপণ্য আমরা তাদের কাছ থেকে কিনবো না, তাহলেও কিন্তু খবর আছে। যদি বলে যে আমরা তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনবো না, তাহলেও খবর আছে। আর যদি বলে যে আমরা 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনবো না ওই দেশ থেকে, তাহলেও কিন্তু খবর আছে। অর্থাৎ যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি থেকে যদি একটা পয়েন্টও সরে যায়, যদি একটা পয়েন্টও অস্বীকার করে এই সরকার যে আমরা এগুলা মানবো না বা আমরা এগুলা অনুসরণ করব না, আমরা আমাদের মতো করে রাষ্ট্র চালাবো, দেশ চালাবো, তাহলেও এই সরকারের আর ক্ষমতায় থাকার মতো কোনো উপায় নাই, থাকতে পারবে না, কারণ সেই ক্ষমতা নাই। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র,
কিন্তু স্বাধীন সার্বভৌম হওয়া সত্ত্বেও এই দেশ এবং এই দেশের সরকার, শুধু বর্তমান সরকার না, যে সরকারই আসুক ক্ষমতায়, কেউ হাত পা মেলে স্বাধীনভাবে ফুরফুরা মেজাজ নিয়ে রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, তার কোনো উপায় নাই। কারণ এটা শুরু হয় এই দেশের ভিতর থেকেই গাদ্দার তৈরি হয়ে যায়। তারা গিয়ে তাদের সাথে হাত মিলায়, তাদের সাথে ওঠা বসা করে। আর তারাও কি করে, সরকার এবং বিরোধী দল দুই দলকেই সমর্থন দিয়ে হাতে রাখে। কারণ যদি বিরোধী দলকে হাতে না রাখে তাহলে সরকার যদি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে শেখ হাসিনার মতো, এই জন্য বিরোধী দলকেও বাতাস দিয়ে রাখে যে তোমাদেরকেও আমরা দেখব, তোমাদেরকেও ক্ষমতা নেব, এই তো দেখতেছি কি হয়। যার কারণে জামাত ইসলামের মতো দল, সেও আকাশে যেরকম ঘুড়ি লাট খায় বাতাসে, সে জামাত ইসলামও এখন ওই রকমের লাট খাচ্ছে। তারাও মুহূর্তে মুহূর্তে দেখছে যে এই সরকার পড়ে যাচ্ছে বা ফেলে দিচ্ছে, তারা আবার ক্ষমতায় আসতেছে। এরকমই তারা নির্বাচনের আগে তো একবার ক্ষমতায় আসছিল, এরকম তাদের ভাব হয়ে গেছিল। এখন মনে করতেছে তারা আবার ক্ষমতায় আসতেছে, এই সরকার তো ফেলে দিল বলে, পড়ে গেল বলে, এরকম তারা মনে করতেছে এবং সেইভাবেই তারা চলতেছে। কারণ ওই যে দূর থেকে বাতাস দুই দলকেই দিচ্ছে, সরকারকেও দিচ্ছে, তাদেরকেও দিচ্ছে। আর এভাবেই করে টিকে আছে সরকার এবং বিরোধী দল, এভাবেই করে টিকে আছে সরকার। তাই এই সরকারের স্থায়িত্ব খুব বেশি দিন আছে বলে মনে করা যায় না, আবার একেবারে যে পড়ে গেছে তাও মনে করার কোনো উপায় নাই। কারণ তারা যদি সাথে থাকে তাহলে যত চেষ্টাই যে করুক, কেউ এই সরকারকে ফেলতে পারবে না, সম্ভব নয়। আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।